সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শাহলাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের জন্য আদর্শ একটি ড্রিঙ্কস আমি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি জুস। অসাধারণ লাগবে খেতে। এই গরমের জন্য কিন্তু এটি একটি আদর্শ খাবার। আর এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে মার্কেটে। তো চলুন আর দেরি না করি সরাসরি রেসিপিতে চলে যাই। আমি এই কাঁচা আমের টক মিষ্টি জুসের জন্য 4টি কাঁচা আম নিয়েছি। খুব বেশি বড় আম আমি নেই নাই, এখন কিন্তু আটি শক্ত হয় নাই, এমন আম নেবেন। আমি ছিলে নেব এবং ছোট ছোট কিউব করে কেটে নেব। দেখিয়ে দিচ্ছি আমি পিসগুলো। ঠিক এভাবে কেটে নেবেন। এবার একটি ব্লেন্ডার জার নিয়েছি আমি। ব্লেন্ডার জারে আমি সম্পূর্ণ আমগুলো দিয়ে দেব। আমি আজকে যে উপকরণগুলো ব্যবহার করব তার কোনো পরিমাণ আমি বলবো না, যেহেতু আমের টক মিষ্টি জুস, পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন টক মিষ্টিটা এবং ঝালটা। আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি টক যদি আম হয় তাহলে চিনি আরেকটু বাড়িয়ে দিবেন। বিট লবণ দিয়ে দিলাম আমি এখানে। এবার আমি কাঁচামরিচ 3-4টি আমি কুচি করে নিয়েছি। ঝাল কম কিংবা বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এবং খুবই একটি আনকমন উপকরণ আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে কাসুন্দি। নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু কাসুন্দিটা দিলে অসম্ভব ভালো লাগে খেতে। সাদা লবণ দিয়ে দিলাম আমি 1/2 চা চামচের মতো। এবং গ্রিন ফুড কালার দিয়েছি আমি, এটা দেখার সৌন্দর্যের জন্য। এটা দিতে না চাইলে দিবেন না, তবে দিলে খুব ভালো লাগে। আমি এখন আইস করে নিয়েছিলাম ঠান্ডা পানি। দেখতেই পাচ্ছেন আইস হয়ে গিয়েছে। অনেক বেশি ঠান্ডা করে নিয়েছি যাতে জুসটা খেতে অনেক ভালো লাগে। আমি দিয়ে দিলাম 1 লিটার। দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি পাতলা আমি রাখবো না, এটা থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আপনারা চাইলে আপনাদের টক মিষ্টি ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর একটু যদি পাতলা রাখতে চান তাহলে পানি বাড়িয়ে দিবেন এবং চিনি লবণ আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিবেন। এবার 2টি সার্ভিং গ্লাস নিয়েছি। আমি আবারও কিছুটা আইস দিয়ে দিচ্ছি, যেহেতু এখন খুব গরম পড়েছে। আর এই কাঁচা আমের জুসটা কিন্তু কুল ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগবে। 2টি স্ট্র দিয়েছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখেই কতটা ইয়ামি লাগছে বুঝতেই পারছেন। আর এটা থিকনেসটা, এটার কালারটা, আর কাঁচা আমের জুসে কিন্তু কালার ব্যবহার করা হয়। আর আমি কিন্তু এটা ফুড কালার ব্যবহার করেছি, কোনো রকম খারাপ কেমিক্যাল ব্যবহার করি নাই আমি। আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লুক এসেছে। এই কাঁচা আমের জুসটা আসলে গরমে একবার হলো বানিয়ে খেয়ে দেখেন। আর এই জুসটা কিন্তু বানিয়ে আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 2-3 মাস অনায়াসে। এবং নর্মাল ফ্রিজে কিন্তু এটা 7-8 দিন থাকবে, কোনো রকমই নষ্ট হবে না। তা আশা করি আমার এই কাঁচা আমের টক মিষ্টি জুসটি আপনাদের ভালো লেগেছে, রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাল্লাহ সামনে আরও ভালো নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।